প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এ পর্বে আমি তোমাদের সামনে তোমাদের গণিত বইয়ের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুশীলনী 1.3 অর্থাৎ প্রথম অধ্যায়ের আমি 11 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এখানে আছে 11 নম্বর অঙ্কটা হচ্ছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। তো প্রথমে আমরা সংখ্যাগুলিকে বসিয়ে তার লসাগু নির্ণয় করব। তো 16, 24, 30, 36কে বসালাম। এখন 2 দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 15 দুগুণে 30, 18 দুগুণে 36। এবার আমরা 2 দিয়ে ভাগ করলে আসে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 15কে ভাগ করা যায় না, তো 15কে রেখে দেব, এবং 9 দুগুণে 18। এবার আবার 2 দিয়ে করব। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 15 থেকে গেল, 9ও থেকে যাবে। এরপর আমরা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 2টা থেকে যাচ্ছে, 3-এর ভিতর 3 একবার যা, 3-কে 3, 3 5 15, তারপর 3 3-কে 9। তো লসাগুটা কি হবে দেখো, এখানে 2 আছে 4টে, 3 আছে 2টা এবং 5 আছে 1টি। তো আমরা এই সবগুলো সংখ্যাকে গুণ আকারে বসাবো, বসিয়ে গুণ করলে যে ফলটা পাবো সেটা হচ্ছে আমাদের লসাগু। এখানে 2 আরও একটি হবে। তো 2 হচ্ছে 4টে, 4টে 2 গুণ করলে আমরা পাই হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আর 2টো 3 গুণ করলে পাই 9, তার সঙ্গে 5 গুণ করলে হয় 45। তো আমরা দেখো এটাকে গুণ করলে আমরা অ্যাভারেজ পেয়ে যাচ্ছি 720। অর্থাৎ 16-র সঙ্গে আমরা যদি 45কে গুণ করি তাহলে কিন্তু 720 হয়। দেখো এই পাশে 2টো 3কে গুণ করলে 9, তার সঙ্গে আর 5কে গুণ করলে কত আসছে 45। তাহলে 16 গুণ 45 যদি আমরা দিই, ক্যালকুলেটারে তোমরা দিয়ে দেখবা যে 5 16 80, 0 হাতে 8, 4 16 64 আর 8 72, তো 720 হলো। এটা হচ্ছে আমাদের লসাগু। কিন্তু এখানে দেখো ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কত থাকতে হবে? 10 থাকতে হবে। তো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে বলছে? তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে আমরা কি বুঝি? 5টা 9। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 5টি 9 লিখব আমরা। তাকে এবার আমরা 720 দ্বারা ভাগ করব। 720 দিয়ে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ 99,999। প্রথমে এক বাদ গেল, 720কে 720 বিয়োগ করলে থাকলো 9, তারপর 2 আর কতলে 9 হয় 7, 7 আর কতলে 9 হয় 2, 279। এবার আমরা একটা 9কে কেটে নিয়ে আসলাম, 2799। এবার যদি 3 দ্বারা দিই তাহলে 3 0 0, 3 দুগুণে 6, 3 7 21, 2160। বিয়োগ করলে আমরা পাচ্ছি 9, 6 আর কতলে 9 হয় 3, 1 আর কতলে 7 হয় 6, 639। এবার আরও একটু 9কে কেটে নিয়ে আসলাম, 6399। এবার যদি আমরা 8 দ্বারা দিই, 8 0 0, 8 দুগুণে 16, 6 হাতে 1, 7 8 56 আর 1 57। বিয়োগ করলে থাকছে 9, 6 আর কতলে 9 হয় 3, 7 আর কতলে 13 হয় 6, হাতে 1, 5 আর 1 6, 6 মিলে গেল, বাম শূন্য বসে না, তাই তো 639 কিন্তু আমাদের অবশিষ্ট থাকছে এবং ভাগফল হচ্ছে 138। এখানে ভাজক হচ্ছে 720। তো এখানে দেখো ভাজক 720 থেকে আমরা যদি 600 যেটা অবশিষ্ট ছিল সেটাকে বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 81 বেশি। তো 81 যদি বেশি হতো তাহলে দেখো 720 দ্বারা কিন্তু ভাগ করা সম্ভব ছিল, যে আর 81 যদি হতো, 720 আছে আর 81 যদি হতো তাহলে কিন্তু আমাদের
এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা বিভাজ্য তো হবে, কিন্তু আরও 81 বেশি দিতে গেলে ওই 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যাটা সেটা আর 5 অঙ্ক থাকে না, কি হয়ে যায় দেখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে যদি 81 যোগ করি তাহলে কিন্তু 6 অঙ্কের সংখ্যা হয়ে যায়। কিন্তু আমাদের প্রশ্নে স্পষ্টভাবে উল্লেখ আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে হবে, অর্থাৎ যে সংখ্যাটি হবে সেটি 5 অঙ্কের হতে হবে। তাহলে দেখো এখানে 81 যোগ করলে আমরা যে সংখ্যাটি পেয়েছি সেটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,80,000। এই সংখ্যাটি 6 অঙ্ক বিশিষ্ট। তো সেজন্য এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে না। তো গ্রহণযোগ্য সংখ্যাটা হতে হবে অবশ্যই 5 অঙ্কের। তাহলে আমরা লিখতে পারি অতএব 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা হবে বা বিভাজ্য 5 অঙ্কের সংখ্যা হবে আমাদের দেখো যে 99,999 ছিল, তার থেকে আমাদের 639কে বিয়োগ করতে হবে। যদি 639 যেহেতু আমাদের অবশিষ্ট ছিল, এই 639টাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আর অবশিষ্ট থাকবে না। তাহলে বিয়োগ করলে কত আসে, 9 9 মিলে গেল 0, 3 আর কত হলে 9 হচ্ছে 6, তারপর 4 কত হলে 9 হয় 3, তারপর দুটো 9 বসে গেল। তো এটাই হচ্ছে আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আবার অঙ্কে কিন্তু একটা বিষয় বলছে যে প্রশ্নে উল্লেখ আছে যে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে 10 অবশিষ্ট থাকতে হবে, অর্থাৎ ভাগশেষ 10 থাকতে হবে। যদি ভাগশেষ 10 থাকতে হয় তাহলে এর সঙ্গে আর 10 যোগ করলেই আমাদের ভাগশেষ 10 থেকে যাবে। তাহলে নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি বা নির্ণেয় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 99360 যোগ 10। তাহলে আমরা পাচ্ছি কত, 99370, 99,370। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তো পরবর্তী ক্লাসে আমি বাকি অঙ্কগুলো করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে আগামী পর্বে, আগামী কোনো নতুন অঙ্কে। যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আমার পূর্বের ক্লাসগুলো দেখবে। আশা করি তোমরা বুঝতে পারবে।